ওটাই ইবাদত বলে গণ্য হবে, আমল বলে গণ্য হবে যেই কাজটা নিয়ত করে করা হবে। একজন ব্যক্তি যেই নিয়তে করবে সে তা পেয়ে যাবে। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলা, এটা ইবাদত হবে কখন? যদি আপনি নিয়ত করে করেন। মা বোনরা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন কিছু আশা করে না, জানেন তারা আমাদের চেয়েও তাদের চিন্তা একেবারে ঠুনকো। কি ঠুনকো? যদি কোনো একটা ভালো পরিবার তার বিয়ে হয়ে যায়, তার স্বামী যদি ভালো ইনকাম হয় বা দেখতে হ্যান্ডসাম হয় বা ভদ্র ভালো চরিত্রের হয়, এই স্বামী যদি মুশরিক হয়, এই মহিলা তাকে ছাড়তে পারে না, ছাড়তে চায় না, ছাড়তে পারে না। ধর্মের জন্য একটা বেনামাজি পুরুষকে যদি ছেড়ে দিতে হবে, এই মহিলাদের মধ্যে সেই চিন্তাটা থাকে না। তার স্বামী হারামখোর, তার স্বামী বেনামাজি, মুশরিকে আকীদা রাখে, সে এই সংসারকে ভেঙে দিতে চায় না। বেনামাজির সাথেও সে ঘর করেই যাচ্ছে, কারণ সে দুনিয়া পেয়ে গেছে। এরকম ভালো স্বামী তার নসিবে আর আসবে না, এমনটাই অধিকাংশ মহিলাদের ধারণা। ঠিক তেমনি কিছু পুরুষ আছে, এমন সুন্দরী মেয়েকে পেয়ে গেছে যেই মহিলা পর্দাও করে না, সালাতও আদায় করে না, তাবিজ কবজ বেঁধে রাখে, বাচ্চার এখানে কালি দিয়ে রাখে, ওর কাছে এটাই হুর, এটাই জান্নাতের হুর পেয়ে গেছে। যে এরকম বদ মহিলার সাথেও সংসার করে, অথচ বেনামাজির সাথে কোনো নামাজির সংসার টিকে না, এটা কোনো মুসলিম, অধিকাংশ মুসলিম এটাকে খেয়ালই করে না। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, তা হবে মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের উচিত যেই কোনো ভালো কাজ আমরা করি না কেন, এই ভালো কাজ ইবাদতের সেন্সে করতে হবে, ইবাদতের নিয়তে করতে হবে। কেননা প্রত্যেকটা ভালো কাজ যখন কোনো মানুষ ইবাদতের সেন্সে করবে, তাহলে আমাদেরকে জানানো হয়েছে এমন প্রত্যেকটা ইবাদত এর বিনিময়ে সে জান্নাত পেয়ে যেতে পারে। সেই ইবাদতটা যত ছোট থেকে ছোট হোক না কেন, মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে এমন মান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন যে মুসলিমদের মুখের একটা ভালো কথা, মুসলিমদের একটা ভালো কাজ হতে পারে সেটা রাস্তা থেকে একটা কাঁটা তুলে ফেলে দেওয়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালো কাজগুলোর যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে না, সেই লিস্টের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে সমস্ত ভালো কাজের লিস্ট পেশ করা হয়েছে, সব থেকে বড় কাজ যেটা, দামি কাজ যেটা, সেটা হচ্ছে এই কথার সাক্ষী দেয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ওয়া ইমাতাতুন আযা আনিত তারিক। এবং এই লিস্টের মধ্যে আমি দেখতে পেলাম যে নেকির কাজ হলো রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়া। তার মানে এটাও মুসলিমদেরকে নেকির ব্যবস্থা রাখা হয়েছে। আর প্রত্যেকটি নেকি তার জান্নাতের ইঙ্গিত বহন করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া আবু যার লা তাহকিরান্না মিনাল মারুফি শাই, তুমি যে কোনো ভালো কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। লা তাহকিরান্না মিনাল মারুফ, যে কোনো ভালো কাজ, শাইআন ওয়া ইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদিও সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে যদি কথা বলাটার প্রয়োজন হয় সেটাও। তার মানে এটা এমন একটা কাজ যে আপনি আপনার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে বললেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, এই এতটুক কথা, কত হালকা কাজ। আপনার 1 টাকা খরচ হবে না, আপনাকে খাওয়াইতে হইল না, আপনার ঘরে তাকে বসাইতে হইল না, শুধু রাস্তায় দেখা হয়েছে বা ফোনে ভাই কেমন আছেন হাসি মুখ নিয়ে, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এটাকে হালকা ভেবো না, কারণ হতে পারে এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। এটা হচ্ছে এত সেন্সিটিভ একটা বিষয়। যদিও আমি হয়তো অত বড় মাপের কেউ না, যদিও আমি কোরআন হাদিস থেকে বলবো, কিন্তু আসলে বড়দের কথা আঘাতটা খুব বড়ভাবে লাগে। যদিও আমরা কোরআন হাদিস থেকেই বলি, ব্যক্তির একটা ব্যাপার থাকে, তবে আমি চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আপনাদের অন্তরে কোরআন এবং হাদিসকে গ্রহণ করার মতো যোগ্যতা দিয়ে দেয়। সেটা যে কেউ বলুক, সেটাই যেন গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের মাঝে থাকে। আল্লাহ যেন আমাদের অন্তরকে ওই রকমের সফট অন্তর করে দেয়, আমিন। কথা যেই বলুক না কেন, বড় হোক ছোট হোক, যদি কথা সেটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে হয়, এটা আসলে সাদরে গ্রহণ করা উচিত এবং ইয়াকিনের সাথে নেওয়া উচিত। তো আমার মেসেজটা হচ্ছে এমন, আরেকটা হাদিস দিয়ে আপনাকে বোঝাই। এই হাদিস সবাই জানেন, কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গিকে আমি শুধু নাড়া দিতে চাচ্ছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনাকারী, এবং ইমাম বুখারী তার প্রথম হাদিস এটা দিয়ে শুরু করেছেন। এই হাদিস আমরা হয়তো এই পর্যন্ত শতবার হয়তো শুনেছি, অনেকে মুখস্থ রাখেন। এই হাদিসের মধ্যে প্রথম 2টা লাইন খুব চমৎকার।
এই দুইটা লাইনই হচ্ছে আজকের বিষয়বস্তুর মূল। কি আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। জাস্ট দুইটা জুমলা, দুইটা সেন্টেন্স। কি আছে? আমল হলো ওইটাই যেটা নিয়ত করে করা হবে, আর একজন ব্যক্তি যেই নিয়তে করবে সে তা পেয়ে যাবে। সিম্পল দুইটি কথা। বুখারীর হাদিস, প্রথম হাদিস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটাই ইবাদত বলে গণ্য হবে, আমল বলে গণ্য হবে যেই কাজটা নিয়ত করে করা হবে। বুঝেন ভালো করে, নিয়ত করে করা হবে, আর একজন ব্যক্তি যেই নিয়তে করবে সে তা পেয়ে যাবে। এখন একটু আগে বলেছি যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলা, এটা ইবাদত হবে কখন? যদি আপনি নিয়ত করে করেন। নিয়ত লাগবে। এমনিতেই অনেকে অনেক কাজ করে যাচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন সুইপার নিয়োগ করা হয়েছে, রাস্তা পরিষ্কার করে এরকম ভাইদেরকে নিয়োগ করা হয়েছে যারা পরিষ্কারক কাজ করে। এই লোকগুলো যদি মুসলিম হয়, আর সে যদি এই নিয়তে করে যে মুসলিমদের রাস্তাঘাট আমি আমার দায়িত্ব ঠিকভাবে করব, কারণ পবিত্রতা হচ্ছে ইসলামের অনেক বড় একটা ব্যাপার, এটা আমাদের ধর্মীয় ব্যাপার, তাহলে এই ব্যক্তির এই কাজটা ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু অধিকাংশ মানুষ এটা ফিল করে না, এটা ফিলই করে না, অনুভবই করে না। যেমন এই যে মসজিদে ধরেন, রাস্তার ময়লা হয়তো আপনি পরিষ্কার করবেন না, কিন্তু আপনাকে কে বাধা দিয়েছে? মসজিদে যেটা চুল পরে থাকে, অনেকে নখ কেটে যে নিচে ফেলে দেন, চামড়া, মরা চামড়া তুলে যে ফেলে দেন, আপনাকে কে বাধা দিল? যেটা দেখার পরে আপনি এটা উঠালেন না কেন? কেন আপনার আত্মমর্যাদা বোধ এখানে জেগে যায়? কেন আপনি ভুলে গেলেন যেটা আল্লাহর ঘর, আর আল্লাহ দেখতে পাচ্ছে, আর আপনার চোখের সামনে সেই ময়লাটা পড়েছিল, আপনি উঠান নাই? রাস্তার যদি হতো সেটা ভিন্ন জিনিস, কিন্তু মসজিদের মধ্যে একটা আপনি ফেলবেন দূরের কথা, আপনার চোখের সামনে একটা চুল পরা থাকবে, আপনি মুসলিম হলে এটা তো হতে পারে না, এটি এড়িয়ে যেতে পারেন না আপনি। কেন? কারণ এখানে সম্পর্কটা হচ্ছে আল্লাহর সাথে, কিন্তু আল্লাহর ঘরের সাথে সম্পর্ক। বরং আল্লাহর ঘরের খেদমত তারাই করবে যাদের মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। কারণ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহ কি বলেছেন? আমার ঘরকে আবাদ কারা করবে? কোনো কাফের মুশরিক করবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে সেই না মসজিদকে আবাদ করবে। আর মসজিদকে পরিষ্কার রাখা, তিব গ্রানে ভরে দেওয়া, এগুলো হচ্ছে এই মসজিদকে আবাদ করার একটা অংশ। অতএব এটা মুসলিমরা করবে। তো কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি নিয়ত করে যদি কোনো কাজ করে এটা তার ইবাদতের রূপ নেবে, আর ইবাদত যে যেই নিয়তে করবে সে তা পাবে। এই জন্য বলছি, এই হাদিস তো অনেকবার শুনেছেন, এখানে নাওয়া একটা শব্দ আছে, নাওয়া। এটা আমাদের কোনো এক বক্তব্য আমরা বলেছিলাম, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 95 নম্বর আয়াতে একটি আয়াত পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি বিচিকে এবং দানাকে ফাটিয়ে থাকেন। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, তাহলে নাওয়া মানে হয় বিচি, দানা। হাব সরিষার বিচি, তারপরে যতগুলো ছোট ছোট গোল গোল দানা আছে না, লাল শাকের বিচি, দাঁড়া বিচি, এগুলো হচ্ছে হাব, মানে একটা দানা যেহেতু থাকে। আর নাওয়া হলো যে কোনো আটি বিচি, একটু বড় হোক বা ছোট হোক। আল্লাহ বলছেন ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ সেটাকে বিদীর্ণ করে থাকে। এই আয়াতটুকুর মধ্যে এই নাওয়া শব্দটা রয়েছে, নুন ওয়াও ইয়া, এটা মাদ্দা। আপনি একবার সূক্ষ্মভাবে বিচার করেন তো, আল্লাহ নিয়তটাকে নাওয়া কেন বলেছে? আরবিতে নিয়তকে নিয়ত কেন বলা হয়, নাওয়া কেন? একটা বিচির বৈশিষ্ট্য কি? আপনার হাতে একটা সরিষার বিচি, আপনি যদি এটা জমিনে ফেলেন, এটা থেকে কি গাছ বেরোবে? সরিষা, লাল শাক বেরোবে না? সম্ভব? সম্ভব না। মূলা শাকও বেরোবে না। আম গাছ তো দূরের কথা, বেরোবে? বিচি যা, গাছও তা। সরিষা গাছ হয়েছে, কিন্তু আপনি যদি আশা করেন এটার মধ্যে কুলবরই ধরবে, ধরবে? আপেল ধরবে? ধরবে না। বিচি যা, গাছ তা, আর ফল কি বেরোবে? তাই বেরোবে। তো যখন এই জ্ঞান আমাদের আছে যে দুনিয়াবি একটা বিচি থেকে যখন পসিবল নয় অন্য কিছু জন্মানো, আর একটা গাছ থেকে যেমন সম্ভব নয় যে আম গাছ লাগিয়েছি কাঁঠাল ধরবে, এটা যখন হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি একটা ভালো কাজ করলে তোমাকে আমি একটা বিচি দিলাম, এখন তুমি ডিসাইড করো এই বিচিটা কি তুমি জান্নাতের জন্য গ্রহণ করলে না দুনিয়ার জন্য গ্রহণ করলে। তার মানে ওই আমলটা একটা বিচি। এখন এটা যদি আপনি জান্নাতের নিয়ত করে লাগান, মানে বিচিটা যদি আপনি গণ্য করেন যে আল্লাহ এটা জান্নাতের জন্য আমি
ফেলতেছি। এই 2 রাকাত সালাত কিসের জন্য? আপনার নিয়তটা যদি হয় জান্নাতের, তাহলে যদি সরিষার বিচি থেকে সরিষা গাছ জন্মে, আল্লাহ বলছেন ও ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ব্যক্তি একটা ভালো কাজ করেছে, এখন তার হাতে আল্লাহ অপশন দিয়ে দিয়েছে, এবার বান্দা তুমি নিয়ত করো তুমি কি চাও। কোন ব্যক্তি যদি জান্নাতের নিয়ত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে জান্নাতি পেয়ে যাবে। কিন্তু আমরা ফিল করি কখনো হাদিস? ফিল করি না। আসলে রাসূলের বাণী, এটা কোনো হুজুরের নয়। আর রাসূল আল্লাহর পক্ষ থেকে কথা বলে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। 1000 বার হয়তো এই আয়াত শুনেছেন, সূরা নাজমের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন যে মুহাম্মদ নিজের হাওয়ার ছলে ওই আমাদের দেশের ফাজাইল আমল যারা বলে বেড়ায় সব পকেট থেকে দিয়ে দেয়। 1 রাকাত নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, 2 কোটি এত লক্ষ এত হাজার নেকি তারা দিয়ে দিল। এটা আল্লাহর পক্ষ থেকে দেয়নি, তাদের পকেট থেকে দেয়, হাওয়ার ছলে কথা বলে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের খেয়াল খুশি কথা বলে না, যা চাই বলে দেয় তা হয় না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন, তিনি যা বলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি করা হয় তাকে। আর সেই রাসূল আপনাকে আমাকে সার্টিফাই করতেছে যে তোমার একটা ভালো কাজ যদি করো, তুমি নিয়ত করে যদি করো, এটা ইবাদত হয়ে যাবে। আর তুমি যে ইবাদতটা করেছো, এখন বান্দা তুমি ডিসাইড করো এই কাজটা তুমি কেন করলে, তোমার নিয়তটা কি। তুমি যদি আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাত পেয়ে যাবে। কি আছে? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন, প্রত্যেক ব্যক্তি যে নিয়ত করবে সে তা পেয়ে যাবে। যখন একজন মুসলিম জানবে যে আমি আমার 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাত পাবো, যদি দুনিয়ার মান মর্যাদা চাই, ভোটের জন্য সালাত পাই, তাহলে ভোটই পাবো, যখন এটা জানে, তখন আজ পর্যন্ত আমার মনে হয় না যে এমন কোনো মুসলিম আছে যে সে জান্নাত না চেয়ে সে দুনিয়ার কোনো ইলেকশনের জিতা চাইবে। আমার তো মনে হয় না যে একটা ব্যক্তি দান করেছে 5 টাকা 10 টাকা 500 টাকা 500 ব্যাগ সিমেন্ট, আর আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে তুমি যখন দান করেছো বলো বান্দা তুমি কি চাও। আমার মনে হয় না কোনো ব্যক্তি জান্নাত চেয়ে সে বলবে যে আল্লাহ আমি এমপি হতে চাই। এটা কোনো মুসলমানদের হইতে পারে না চরিত্র। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছে যে বান্দা তুমি এখন যা চাইবা তা আল্লাহর কাছে পাইবা। কত বড় কথা বলে দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমাদেরকে জান্নাত তলব করতে হবে আল্লাহর কাছে। আপনার আমার জীবনের প্রতিনিয়ত দেখা যাবে যে আমরা অনেক ভালো ভালো কাজ করতেছি, কিন্তু আপনার আমার এই একই হয় না, অন্তরের এটা খেয়ালই জাগে না যে আমি আল্লাহর কাছে জান্নাত চাই। এটা হয় না কেন আপনাদের? আপনারা হয়তো এই হাদিস শুনেছেন, বনি ইসরাইলের এক মহিলা মোজা দিয়ে একটা কুকুরকে পানি পান করার কারণে তাকে আল্লাহ কি করেছে? ক্ষমা করে দিয়েছে এবং জান্নাত দিয়ে দিয়েছে। আচ্ছা, এগুলো কি শুধু গল্প নাকি এ থেকে আপনি কিছু শিক্ষা নেবেন? আর ওটা কি ওই বনি ইসরাইলের মহিলার জন্য খাস ছিল, নাকি এটা আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে, একটা বার্তা দেওয়া হয়েছে যে বান্দা তোমার সাথেও আল্লাহ এমন একটা আচরণ করতে পারে না আল্লাহ করতে? যদি বনি ইসরাইলের মহিলার রব যদি আল্লাহ হয়, আপনার আমার রব তো আল্লাহ। আল্লাহ তো এই আমাদেরকে কেন জানিয়েছে এটা, যে দেখো বনি ইসরাইলের মহিলার এই আচরণটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য এই মহিলাটা ভালো মহিলা ছিল না, তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। কাজটা কি? এর চেয়ে তুচ্ছ ছোট কাজ আর কি হতে পারে? দেখা যাবে যে আপনি তো কুকুরকে পানি দেন না, আপনি তো অনেক ভালো ভালো কাজ করতেছেন, অনেক ভালো ভালো কাজ, আপনার ভালো কাজের শেষ নাই। আপনি আপনার সমাজে ভালো একটা ছেলে, কিন্তু এই ভালোটা দেখা যাচ্ছে যে না, আপনি আল্লাহকে সন্তুষ্ট হওয়ার জন্য তো করছেন না, আপনি তো জান্নাত লাভের জন্য করতেছেন না, আপনি দুনিয়াতে ভালো থাকার জন্য, ফেমাস হওয়ার জন্য। অনেকে ইউটিউবের চ্যানেল খুলে নিয়েছে, বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করে আর ভিডিও ধারণ করে পুরো ওয়ার্ল্ডে সে ছড়িয়ে দিচ্ছে। তাতে কি যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয় যে এখানে দান করেন, আমরা ভালো ভালো কল্যাণকর কাজগুলো করতেছি। সুবহানাল্লাহ, তারা এত বড় বড় কাজ করে, যদি তাদের টার্গেট থাকে জান্নাত, মেসেজ তো এমনই পাচ্ছি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু কয়জন ব্যক্তি আমরা আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের জন্য এই কাজগুলো করতেছি? এটা আমাদেরকে জাগাতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে সব সময় পরকালের জীবনটাকে হাইলাইট করতেন, তুলে ধরতেন। খন্দকের খনন করা হচ্ছে, সবাই ক্ষুধার্ত, রাসূল সাল্লাল্লাহু নিজেও ক্ষুধার্ত, পেটে তার 2টা পাথর বাঁধা। তিনি বলতেছেন লা আয়েশা আল্লাহুম্মা লা আয়েশা ইল্লাল আয়েশাল আখিরাহ আল্লাহুম্মা গফির লিল আনসার ওয়াল মুহাজিরা। এই ভাষাতে রয়েছে হাদিসটি, যে রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহ, দুনিয়ার জীবন কোনো জীবনই না, যদি জীবন থেকে থাকে একমাত্র জীবন হচ্ছে পরকালের জীবন। দেখেন সব ক্ষেত্রে পরকালকে রাসূল সাল্লাল্লাহু হাইলাইট করতেন, পরকালকে তুলে ধরতেন। তিনি যে কোনো সাহাবীর ক্ষেত্রে, সেই হাদিসগুলো আমি বর্ণনা করব আপনার কাছে, যে যখনই কোনো ব্যক্তি কিছু একটা করতো, রাসূল সাল্লাল্লাহু চাইতেন এ ভালো কাজের বিনিময়ে সে আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিক। এটাই চাইতো, কারণ আমাদের মূল টার্গেট হতে হবে জান্নাত, কারণ আমাদের ওটা হচ্ছে আসল আমাদের বাসভবন, ওটাই হলো আমাদের আসল স্থান। আর দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন?
অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার বস্তু, কিছু কালের মাত্র সময়। আলী রাদিয়াল্লাহু তাআলার একটা উক্তি, আলী রাদিয়াল্লাহু তাআলা সেই উক্তিটা কিতাবুর রিকাকের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, তাতে আছে ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান। এই দুনিয়া তোমাকে পেছন ফেরে দিয়ে চলে যাচ্ছে, আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি, আর দুনিয়া আমাদের পেছন দিকে চলে যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলান, পরকাল তোমার সামনের দিকে ধেয়ে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা বানুন, আর জেনে নাও পরকালেরও সন্তান আছে, দুনিয়ারও সন্তান আছে। ফাকুনু আবনাইল আখিরা ওয়ালা তাকুনু আবনাইদ দুনিয়া, দেখো তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়েও না, কারণ দুনিয়া কিন্তু তোমার কাছ থেকে ছুটে যাবে, দুনিয়া পেছন দিকে যাচ্ছে, আর কবর তোমার সামনের দিক থেকে আসতেছে। অতএব আমাদেরকে পরকাল নিয়ে চিন্তাশীল হতে হবে। তো কোরআন হাদিসের এই বাণীগুলো আমাদেরকে জানানো হয়েছে যেন আমরা জান্নাতমুখী হই, পরকালমুখী হই। কোনো ব্যক্তি যদি ইবাদত করে বা সারাদিন কেটে যায়, একবার আল্লাহর কাছে জান্নাত চায় না, তাহলে সেই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই। তাকে প্রতিনিয়ত আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, তলব করতে হবে, আশা রাখতে হবে আল্লাহর কাছে জান্নাতের, কারণ জান্নাত হচ্ছে আল্লাহর রহমত। ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন যে জান্নাত আর জাহান্নাম আল্লাহর কাছে শিকায়েত করে। জান্নাত বলে, আমার কি হলো যে আল্লাহ তুমি আমাকে কেমন বানাইলা, আমার পেটে সব অভাবী আর দুস্থ গরিব অভাবীরা, যাদের কোনো মান সম্মান নাই, তুমি আমাকে তাদেরকে আমার মধ্যে দিলা। আর জাহান্নাম অহংকার করে বলে যে আমি এমন সৃষ্টি যে আল্লাহ আমার মধ্যে পৃথিবীর যত উদ্যত্তকারী আছে, স্বৈরাচার রাজাকার আছে, আল্লাহ আমার পেটের মধ্যে এনে দেয়। অহংকার করে বলে, মানে আমার পেটে সব অহংকারী ফেরাউনের মতন ব্যক্তিদেরকে আমি পেয়েছি। আর জান্নাত বলে, আল্লাহ তুমি আমাকে হত দরিদ্র কিছু মানুষকে দিছো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ইন্ডিকেট করে বলে, আনতি রাহমাতি আরহামু বিকি মান নাশাউ মিন ইবাদি, তুমি আমার রহমত, আর তোমাকে আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি রহমত করতে পারি তাই। আর জাহান্নামকে বলা হয় আনতা গাদাবি, আরেক বর্ণনা আসছে আনতা আযাবি ওয়া আযিবু বিকি মান নাশাউ মিন ইবাদি, আমি তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি শাস্তি দিয়ে ছেড়ে দেব। তাহলে জান্নাত আর জাহান্নাম দুইটা জিনিস আল্লাহ প্রস্তুত করে রেখেছে। সেই জান্নাত আমাদেরকে চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে হবে। প্রথম পর্বে আমরা এই বিষয়টা ডিটেলস আলোচনা করেছি, যেহেতু নেটে বক্তব্যগুলো ছাড়া হয় তাহলে সেই কথাগুলো আমি আর রিপিট করতেছি না। আজকে একটা হাদিস দিয়ে আমি আপনাকে শুরু করব যে এটার ফায়দাটা কি। কেউ যদি আল্লাহর কাছে জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়, জানেন এর রেজাল্টটা কি? একটা হাদিস আপনি পেয়ে যাবেন, হাদিসটা ইমাম ইবনু মাজাহ তিনি তার 31 নম্বর অধ্যায় কিতাবুজ জুহুদের 39 নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 4340 4340 নম্বর হাদিস, এবং তিরমিজিতে হাদিসটি আপনি 36 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। 36 নম্বর অধ্যায়ের সর্বশেষ হাদিস এটা, যদি আমার হেফজ ভুল না করে থাকে, সম্ভবত 2572 নম্বর হাদিস, 2572 নম্বর। এই মাত্র অফিসে বসে বসে হাদিসটা আমি দেখে আসলাম, 2572 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, কোন ব্যক্তি যদি কোনদিন আল্লাহর কাছে 3 বার করে জান্নাত চায়, 3 বার, যখনই চায় সে আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। কোন ব্যক্তি যদি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, কালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি এই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আর কোন ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে 3 বার আল্লাহর কাছে আশ্রয় চায়, যে আল্লাহ আমি তোমার কাছ থেকে আশ্রয় চাচ্ছি, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্ত করে দাও, কালাতিন নার, এই জাহান্নামের আগুন বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ এই ব্যক্তিটাকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। 3 বার করে। ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেন এই হাদিস হচ্ছে সহিহ, যেটা আপনি ইবনে মাজাহ এবং তিরমিজিতে পেয়ে যাবেন। তাহলে আমাদেরকে জান্নাত চাওয়া শেখানো হয়েছে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করা শেখানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারাতে আপনি পেয়ে যাবেন সেই আয়াত, যে ওয়াত্তাকুন নার আল্লাতী কুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলছেন তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো যেই জাহান্নামের মধ্যে পতিত হবে মানুষ আর পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। তার মানে আল্লাহ বাঁচতে বলেছে আমাদেরকে জাহান্নাম থেকে। রাসূলুল্লাহ বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, যদিও তোমার কাছে একটা খেজুর পরিমাণ দান করার মতো কিছু থেকে থাকে, তুমি সেটাকে দান করে দিলেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তাহলে আমাদেরকে জান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কারণ জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস নাজিল করেছেন জান্নাতের পক্ষে, যে আমরা যেন জান্নাত কি জিনিস সেটা বুঝি। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, কুল হাল নুনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম,
আসো আমি কি তোমাকে দেখাবো যে এই দুনিয়ার জীবনের চেয়ে শ্রেষ্ঠ জীবন কোনটা। বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাও, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য, ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যারা মুত্তাকি, আল্লাহ বলছেন তাদের জন্য আমার কাছে রয়েছে উত্তম একটা জায়গা, সেটা হচ্ছে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে সব সময় ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। ওয়া আজওয়াজুন মুতাহহারাতুন, আল্লাহ বলছেন প্রত্যেকটা জান্নাতীকে সেখানে পবিত্র স্ত্রী সঙ্গীদেরকে দেওয়া হবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর সেখানে যারা যাবে তাদের প্রত্যেকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির সম্পর্কে খবর রাখে যে কে কি করে যাচ্ছে। এটা সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এরকম অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সম্পর্কে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনি চাইলে পড়তে পারেন, তিরমিজিতে রয়েছে 2450 নম্বর হাদিস। ইমাম তিরমিজি সহিহ সনদে এটাকে বর্ণনা করেছেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলাআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলাআতাল্লাহিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ভয় পায় যে সে তার গন্তব্যে পৌঁছতে হয়তো পারবে না, সেই ব্যক্তি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়। মান খাফা আদলাজা মানে আগে ভাগেই সে প্রস্তুতি নিয়ে রাখে। ওমান আদলাজা, আর নিয়ম হলো যেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে বালাগাল মানজিলা, সে তার গন্তব্যে পৌঁছেই যায়। এটা হচ্ছে নিয়ম। রাসূল সাল্লাল্লাহু বলছেন যেই ব্যক্তি ভয় পায় যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো কি পারবো না, সেই তো ভয় পায়, তাই না? আর যে ভয় পায় সে কিন্তু আগে থেকে প্রস্তুতি নেয়। আর রাসূল সাল্লাল্লাহু বলছেন যেই ব্যক্তি প্রস্তুতি নেয় মান আদলাজা বালাগাল মানজিলা, সে তার মঞ্জিলে পৌঁছেই যাবে, যেটা তার টার্গেট। এটা কেন বলেছেন এই দৃষ্টান্তটা? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, তোমরা ভালো করে জেনে নাও আল্লাহর কাছে যে সামগ্রী তোমাদের জন্য রাখা হয়েছে এ দুনিয়া নয়, বরং আল্লাহর কাছে যে সামগ্রী রয়েছে এটা অনেক দামি। সিলাতাল্লাহি গালিয়া, গালি অনেক দামি জিনিস। তোমরা কি জানো সেটা কি? আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আর ভালো করে জেনে নাও আল্লাহর সেই দামি সম্পত্তিটা হচ্ছে জান্নাত। তার মানে এটা পাওয়ার জন্য তোমরা তাড়াহুড়া করো। কতটা দামি এই হাদিসটা গত পর্বে আলোচনা করেছিলাম, কতটা দামি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বাদিউল খালক 59 নম্বর অধ্যায়ে তিনি হাদিসটাকে কোট করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 3250 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাদ ইবনে সাহাল তিনি বর্ণনা করেছেন আস-সাঈদি, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওদিউ সাউতিন ফিল জান্নাহ। আরেকটা বর্ণনায় আসছে কাবা কাউসিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এটা ইমাম বুখারী কোট করেছেন 59 নম্বর অধ্যায়। তার মানে হাদিসটা বোঝার জন্য দুনিয়ার এক্সাম্পল কি চলতে পারে। বাংলাদেশের একটা ভূখণ্ড আছে, আপনি দেখতে পান সব জায়গার দাম একই রকম নয়। ঢাকাতে বা বাংলার বিভিন্ন শহরে এমন কিছু জায়গা আছে, সুবহানাল্লাহ, আমরা শুধু জানতাম যে ঢাকার জায়গায় মনে হয় সবচেয়ে বেশি দাম। গতকাল বুধবার দিন বা বুধবার দিন গরিপুরে গেলাম আমাদের এক দিনী ভাইয়ের কাছে। সে কথায় কথায় বলতেছে যে গরিপুরের স্থানে যেখানে 13টা নাকি ব্যাংক আছে, আরো 3টা হয়ে মানে 17টা হয়েছে, বলতেছে একটা কোয়ার্টার শতাংশ জায়গা, তার মানে 1% নয়, বললো 1,27,00,000 টাকা বিক্রি হয়েছে গরিপুরের মতো জায়গা। তাহলে ঢাকাতে এমনও জায়গা আছে, আর ফ্রান্স অস্ট্রেলিয়া ওই দামি দামি জায়গার কথা বাদই দিলাম, সৌদি আরবের কথা, তো ঢাকাতে এমন জায়গা আছে যেখানে ফিট হিসাবে বিক্রি হয়, ইঞ্চি ফিট হিসাবে বিক্রি হয় জায়গা, কোটি কোটি টাকা। তাহলে এটা যদি আপনার এই 5 জনের সাথে ঢাকার তুলনা কম্পেয়ার যদি এই হয়, এটা হচ্ছে দুনিয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি জানতে চায় যে জান্নাতের জমির দাম দুনিয়ার সাথে কম্পেয়ার করলে কি হবে, রাসূল সাল্লাম বলছেন একটা চাবুক রাখার জায়গা যদি দুনিয়ার সাথে মাপা হয় তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকেও শ্রেষ্ঠ। আসলে কি বলছেন? মাওদিউন সাউতিন ফিল জান্নাহ, জান্নাতের একটা চাবুক রাখার মতো জায়গা, সেটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পুরো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সেগুলো বিক্রি করে দিলেও কোনো ব্যক্তি জান্নাতের সে 0.5% জায়গা কিনতে পারবে না, 0.5 হাত জায়গা কিনতে পারবে না। এটা হলো জান্নাত, কত দামি জায়গা। এইরকম জান্নাতের বর্ণনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছে। আর যারা জান্নাত পাবে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছে? সুবহানাল্লাহ। কোন আয়াত বলবো আপনাকে? অসংখ্য আয়াত আছে এই মর্মে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর 59 নম্বর সূরা তার 18 নম্বর আয়াতে কি বলেছেন? 19 নম্বর আয়াতে
লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। নিশ্চয়ই যারা জান্নাতি আর জাহান্নামী, জাহান্নামী আর জান্নাতি কখনো সমান হতে পারে না। আল্লাহ বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই হলো সফলকাম, তারাই সফলকাম। কেমন সফলকাম তারা? দুনিয়াতে যখন কোনো ব্যক্তি জান্নাতি থাকে, সে যদি মরে যায়, আর যে ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামের কর্ম করেছে, এ যদি মরে যায়, এই দুই ব্যক্তির রেজাল্ট কবর থেকে শুরু হয়ে যায়, কবর থেকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাদাকুম ইযা মাত, যখন তোমাদের কেউ মরে যায়, উরিদা আলাইহি মাকাদাহু বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায় তার কাছে তার জায়গা পেশ করা হয়, যে বিচারের পরে সে কোথায় যাবে, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। যে যেই জায়গার জন্যে আমল করেছে ওই অবস্থায় মরে গেছে, যদি সে জাহান্নামী হয়, তাহলে বিচারের পরে কোন জায়গাটাতে কোন আগুনে বা কত শাস্তি তাকে দেওয়া হবে, প্রত্যেক বিকালে এবং সকালে এই ব্যক্তিকে কবরই দেখানো হয়, যে বিচার পরেই তোকে এখানে ফেলা হবে। ওয়াইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, জাহান্নামটাকে দেখানো হয়। আর যদি কোনো ব্যক্তি জান্নাতি হয়, তাহলে জান্নাতটা তার কাছে তুলে ধরা হয়। ইউকালু, তারপরে তাকে বলা হয়, হাযা মাকআদুকা হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই যে দেখে নে, এটাই তোর জায়গা, কিয়ামত হওয়া পর্যন্ত এইভাবে তার সামনে সকাল এবং বিকালে পেশ করতে থাকে। তার মানে একজন ব্যক্তি যদি জান্নাতি হয়ে মরতে পারে, কবরেই তাকে দেখানো হবে, এটা তোমার বাড়ি, এটা তোমার বাগান, এটা তোমার এরিয়া, এটা তোমার নাজ নেয়াজ, তুমি অপেক্ষা করো, কিয়ামতের পরেই তোমাকে এটা দেওয়া হবে। কত আনন্দ পাবে সে, কত আনন্দ পাবে, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির কাছে জাহান্নামের দৃশ্যটা যদি তুলে ধরা হয়, ওর অবস্থা তো ওখানেই শেষ হয়ে যাবে। তো জান্নাতি আর জাহান্নামী কখনো সমান নয়। যারা আজকে দুনিয়ার জন্য জান্নাতটাকে হারিয়ে দিচ্ছেন, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছেন, দুনিয়ার নাজ নেয়াজের জন্যে আপনি হারামের সাথে লিপ্ত হচ্ছেন, আপনি জানেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতটা কি জিনিস। আর যারা এক ঢুক হারাম খায় না, কষ্টে আছে, মাত্র 5, 6, 7 হাজার টাকা দিয়ে তার সংসার চলতেছে, সে কখনো এসির বাতাস পায়নি, সে কখনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কি, আইসক্রিম কি, দামি কি জিনিস সেটা বুঝে না, সে তার সন্তানদেরকে ভালো স্কুলে পড়াতে পারেনি, সে তার সন্তানদেরকে ভালো কিছু খাদ্য দিতে পারে না। মাঝে মাঝে আমাদের কথা না হয় বাদই দিলাম, আলহামদুলিল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন। কিছু কিছু ভাই হয়তো দেখতে পাবেন যে ব্যানগাড়ির মধ্যে বা কিছু আঙ্গুর ফল বিক্রি করতেছে, বর্তমানে আঙ্গুর ফলের দাম 360 টাকা। এখন আপনার ছেলে যদি বলে বা মেয়ে যদি বলে, আদরের মেয়ে, যে বাবা আমি আঙ্গুর খাবো, সম্ভব আপনার জন্য কিনে দেওয়া? সম্ভব না। কারণ যার কাছে মাত্র মাসে 5,000, 6,000, 7,000, 10,000 টাকা ইনকাম, সে তার সন্তানকে 10 টাকার বা 100 গ্রাম আঙ্গুর কিনে খাওয়াবে, এটা হয় না, পসিবল না। কেন? সে হালালের পথে আছে। আর যারা হারাম খাচ্ছে যেখান থেকে সেখান থেকে সে খাওয়াতে পারবে, কোনো বাধা নাই। যার জীবনটা কঠিন হয়ে গেছে হালালের উপরে থাকার কারণে, দাড়ি রাখার কারণে যার ভালো মান সম্মান নাই, টাকনার উপরে প্যান্ট পরার কারণে যার ভালো চাকরি হচ্ছে না, যেই ব্যক্তি হালালে থাকার কারণে গ্রামের মধ্যে কোনো মান সম্মান পায় না, জানেন এই কঠিন মুহূর্তে তাকে যদি আরো কঠিন বিপদে আল্লাহ ফেলে দেয়, যে চারদিক থেকে তাকে গ্রাস করা হচ্ছে, কিন্তু শুধু সে টাকা নেয়নি, কারো চুরি করে সে খায়নি, কারোটাকে মেরে খায়নি, হালালের উপরে ছিল, তার এই কঠিন জীবনটা জানেন কি হবে? বিচারের মাঠে আল্লাহ সেটাকে এক মুহূর্তের মধ্যে দূর করে দিবে, এক মুহূর্তে। কোনো ব্যক্তি যদি 60-70 বছরের নেয়ামতে থাকে, 60-70 বছর, কিন্তু কোনো কাফের, মুনাফিক, মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করেছে, কুফরি করেছে, মুনাফিকি করত এবং বড় বড় পাপে জড়িত, যেই ব্যক্তি জাহান্নামী, এর নাজনিয়াজ কি হবে? আসলে আমি হাদিসটা আপনাকে শুনিয়ে দিই। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করেছেন ইমাম মুসলিম। তিনি সিফাতিল কিয়ামা 52 নম্বর অধ্যায়ে এনেছেন। হাদিস হচ্ছে 6981, মিশকাতে আপনি পেয়ে যাবেন 5669, 5669, আর মুসলিমে বললাম 6981। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতা আন আমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার, এই দুনিয়ার মধ্যে নেয়ামত ভোগ করেছে এমন একজন জাহান্নামীকে কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে। ভাষাটা কি? লোকটা জাহান্নামী, কিন্তু দুনিয়ার যত নেয়ামত আছে সে ভোগ করেছে। কোন একটা কাফের নাম আপনি নিয়ে নেন, বর্তমান বিশ্বের কোন একটা কাফের যে কত নেয়ামতের মধ্যে আছে সেটা আমি আর আপনি জানি না, ওই তাদের জগৎটাই ভিন্ন। একটা
একটা শুধু আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। কেমন? আমি শুনেছি অনেকদিন আগে সৌদি আরবে কোনো একটা ফ্যাক্টরির মালিকের ছেলের কথা শুনলাম। ও নাকি সকালের নাস্তা করে, সেই নাস্তাটা আসে ফ্রান্স থেকে DHL এর মাধ্যমে। DHL যেই কার্গো বিমান আছে, সেই বিমানে করে ফ্রান্স থেকে নাস্তা আসে, সেই নাস্তা সে সৌদি আরবে সকাল 7টা বাজে পেয়ে যায়। আর এমনও ব্যক্তিদের কথা শুনলাম যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যখন কোনো ভাইরাস দেখা দেয় বা কিছু, তাদেরকে যে খাদ্য দেওয়া হয় সেটা পরীক্ষা করে দেওয়া হয় এবং সেটাকে স্ক্যানিং করে। এমনও শুনেছি যে আলট্রা ভায়োলেট বা ব্লু স্ক্যান কি আছে সেটা দিয়ে ব্যাকটেরিয়া মেরে তারপরে তাদেরকে দেওয়া হয়। আপনি ভাবতে পারবেন তাদের জীবন আর আপনার জীবন? যে গাছের তলায় বসে একটা পিঠা খেয়ে নিলেন, ভাবতে পারবেন? ভাবতে পারবেন না। তাদের জীবনটাই ভিন্ন। যার সকালের নাস্তা যদি ফ্রান্স থেকে আসে, কত টাকার মালিক, ওর জীবনটা কিভাবে কাটে আপনি ফিল করতে পারবো? ফিল করতে পারবো না। যদি সেই লোকটা জাহান্নামী হয়, তাহলে এমন একজন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে নিয়ে আসবে। ইউতা আন আমি আহালে দুনিয়া, নেয়ামত পেয়ে একেবারে শেষ হয়ে গেছে। আন আমি আহালে দুনিয়া মিনা আহালিন নার, যদি সে জাহান্নামী হয় আল্লাহ তাকে উঠাবে। সুম্মা ইউসবাগু ফিন নারি সাবগাতান, তাকে ধরে শুধু জাহান্নামের মধ্যে একটা চুবা দিয়ে আবার দাঁড় করিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আগুন উত্তপ্ত এমন, আরে 70 বছর দূরত্বে যদি কাউকে দাঁড় করিয়ে দেয়, তার চামড়া জ্বলে খসে পড়ে যাবে শুধু তাপে। এটা হচ্ছে আগুনের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন আযাবিন নার। আমরা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে ধরে শুধু জাহান্নামে সাবগাতান, একবার শুধু চুবা দিয়ে বা ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে। বেশিক্ষণ রাখবেও না, জাস্ট দিয়ে বের করে নিয়ে আসা হবে। এটার দৃশ্যটা কেমন হতে পারে? অনেকে আছে যে মসজিদে হঠাৎ করে ঢুকলেন, বেরিয়ে গেলেন কোন একটা কাজে, বা বাচ্চারা অনেক সময় দেখবেন এরকম করে, অন্যের থেকে বাঁচার জন্য হুট করে ঢুকে যায়, কাউকে দেখে ধমক খেয়ে যাবে, তাড়াতাড়ি আবার পালিয়ে যায়। এরকম করে না অনেক সময়? তার মানে যে কোনো একটা কাজ জাস্ট আপনি করেছেন আর বাস ছেড়ে দিলেন, এরকম কিছু। সেই ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে চুবা দিয়ে উঠিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া ইবনা আদম হাল রাআইতা নাইমান কাত্তু, বলতো দেখি, সে তো 60-70-100 বছর এই নিয়ামত ভোগ করেছে। তাকে জিজ্ঞেস করবে, আচ্ছা বলতো দেখি দুনিয়াতে তুই কি কোনো নিয়ামত কখনো ভোগ করেছিলি? হাল রাআইতা নাইমান কাত্তু হাল মাররা বিকা খায়রুন কাত্তু, তুইও কি কোনোদিন কোনো কিছু কল্যাণ ভালো কিছু পেয়েছিলি জীবনে? সেই ব্যক্তি বলবে লা ওয়াল্লাহি ইয়া রব, হে আমার প্রতিপালক, আমি জীবনে কোনোদিন শান্তি পাই নাই। জীবনে যেই ব্যক্তি 60-70 বছরের নেয়ামতের মাঝে ছিল, জাহান্নামের একটু চুবানিতে তার জীবনের 70 বছরের নেয়ামত সব ভুলে যাবে। আর যেই নেয়ামতের জন্য আজকে আমরা এত পেরেশানি, যা পাওয়ার জন্য আজকে আমরা হন্য হয়ে জমিনে ছড়িয়ে পড়েছি, ভাব বিচার করি না কোনটা হালাল না হারাম, কার সাথে সম্পর্ক রাখতে হবে না গেল আমরা কিছুই পরোয়া করি না। 1 বিঘত জায়গার জন্য নিজের চাচাকে কেউ হত্যা করে, 1 বিঘত জায়গার জন্য সে রক্তের সম্পর্ককে ছিন্ন করে। কিসের জন্য? এই শুধু দুনিয়ার জন্য। একবার চুবানি খেলে ওর জীবনের সমস্ত স্বাদ ভুলে যাবে। ওয়ায়ুতা আশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের মধ্য থেকে কঠিন পরিস্থিতিতে ছিল এমন এক দরিদ্র অসহায় একজন জান্নাতীকে দাঁড় করিয়ে দিবে আল্লাহ, যে দুনিয়াতে তো অসহায় ছিল কিন্তু জান্নাতের পথ ছাড়েনি, ঈমান হারায়নি, ইসলাম ছাড়েনি, এমন একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে ইউসবাগু ফিল জান্নাতি সাবগাতান, তাকে জান্নাতে একবার ঢুকিয়ে শুধু বের করে নিয়ে আসা হবে, ছাড়া হবে না, তাকে ঢুকিয়ে বের করে নিয়ে আসা হবে। জান্নাতের যে শীতল বাতাস আছে ওর গায়ে যদি একটু লাগে, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, ইয়া ইবনা আদম হাল রাআইতা শিদ্দাতান কাত্তু হাল মাররা বিকা বুসান কাত্তু, তুই বলতো দেখি দুনিয়াতে কি তোর কোনো কষ্ট ছিল? তুই বলতে পারবি মনে পড়ে তোর যে তোর জীবনের কোনো কষ্ট ছিল? তুই কোনোদিন তোর সন্তানকে এমন একটা কিছু খাওয়াইতে চেয়েছিলি, পারিস নাই, বা তোর এটা ইচ্ছা ছিল তুই সেটা হাসিল হয় নাই, তোকে কেউ অসম্মান করেছে, এমন কিছু কি মনে পড়ে? সেই ব্যক্তি বলবে লা ওয়াল্লাহ, আল্লাহ আমি আমার জীবনে কোনোদিন অশান্তিতে ছিলাম না, আমার মনেই পড়ে না যে আমি অশান্তিতে ছিলাম। সে তার জীবনের সমস্ত কষ্ট ভুলে যাবে। তো জান্নাত হচ্ছে এমন একটা জায়গা, আমাদেরকে জান্নাত হারানো উচিত নয়। জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতের বাতাস যার গায়ে লাগবে দুনিয়ার কোনো কষ্ট তার কষ্ট মনে হবে, বলে যাবে সব। এটা ইমাম মুসলিম কোট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটাকে এইভাবে আমাদের কাছে পেশ করেছেন। কিন্তু আজকে আমাদের হলোটা কি? আমরা তো কোরআনের প্রতি ঈমান এনেছি, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনি, তার জীবনই জানি, তাহলে কিন্তু আমাদের চরিত্র কেন পরিবর্তন আসছে না? আজকে অধিকাংশ মুসলিম সালাত আদায় করে না, অধিকাংশ মা বোন পর্দা করে না,
অধিকাংশ পুরুষ মহিলা সবাই হারামের সাথে সম্পর্কযুক্ত, হারাম খায় তারা, তাদের মুখের ভাষা ঠিক নয়। আমরা আমাদের চরিত্রকে কন্ট্রোল করতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের ঈমানকে হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এইভাবে তোমাদের কাছে কোরআন এবং হাদিস নাজিল করার পরেও বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তারপরও দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তবে বান্দা জেনে রাখো পরকালের জীবন উত্তম এবং স্থায়ী। আল্লাহ দুইটা কথা বলেছে, দুনিয়ার এগেনস্টে পরকালকে, জান্নাতকে আপনার কাছে দুইটা বিষয়ের সাথে পেশ করেছে। বান্দা, যে দুনিয়াকে তুমি প্রাধান্য দিচ্ছ বরং এটা তোমার উচিত হয়নি, বরং তোমার জান্নাতকে প্রাধান্য দেওয়া উচিত ছিল, কারণ সেটা তোমার জন্য উত্তম হতো এবং সেটা স্থায়ী। আল্লাহ দুইটা কথা বলেছে। আর এই আয়াতটা কার নাম মুখস্থ আছে? প্রত্যেক জুমায় তো ইমাম আপনাকে এই কথাটা শোনায়, আর আমি মাহমুদ এই আয়াতটাকে 2-3 বার পর্যন্ত রিপিট করি যাতে আপনার কান থেকে অন্তর পর্যন্ত পৌঁছে। আল্লাহ কি বলেছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারপরও বান্দা তুমি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং জান্নাত তোমার জন্য উত্তম এবং স্থায়ী। এই আয়াত তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের উপরে নাজিল হয়েছিল। তারা যদি এই আয়াতকে গ্রহণ করতে পারে মুমিন হয়ে, তাহলে আমরাও তো মুমিন মুসলিম দাবি করি, তাহলে এই আয়াত আমাদের জীবনে কেন আমরা বাস্তবায়ন করি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি কোনো কষ্ট পেতেন, পেরেশানি হতো, আল্লাহ তাকে দুনিয়া দেবে এমনটা বলেনি, কোরআনের কোথাও নাই যে আপনাকে আমি দুনিয়াও দিয়ে দিব। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় তাকে সান্ত্বনা দিয়েছেন যে মুহাম্মদ, আপনি ধৈর্য ধারণ করেন, আমি আপনার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ কত জায়গায় তাকে কিভাবে বলেছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আবতার, লেজ কাটা। আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য কাউসারি দান করে দিয়েছে। বলছে ইন্না আতাইনাকা আল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করে দিলাম। কাউসার কি দুনিয়াতে নাকি পরকালে? পরকালে একটা নহর দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার। দোহার মধ্যে কি আছে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, আপনার রব আপনাকে ছেড়েও দেয়নি, ভুলেও যায়নি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মুহাম্মদ তোমার জন্য দুনিয়া নয়, তোমার জন্য পরকালটা উত্তম, তুমি অপেক্ষা করো, তোমার জন্য প্রস্তুত করে রেখেছি আমি জান্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবনটাকে প্রাধান্য দিয়েছেন, সেই জীবনটাকে প্রাধান্য দিয়েছেন এবং আমাদেরকে সেই দিকে ডেকেছেন যে তোমরা পরকালের জীবনটাকে প্রাধান্য দান করো। একটা চমৎকার হাদিস রয়েছে, যে হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সাথে ঘটেছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের কাছ থেকে 1 মাসের জন্য ইলা করেছিলেন, কারোর সাথে সম্পর্ক রাখবেন না ওয়াদা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু একটা ঘরে অবস্থান করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে তিনি তার স্ত্রীদেরকে তালাক দেয়নি, জাস্ট তাদের কাছ থেকে দূরে থাকার শপথ করেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ করার জন্য গিয়েছেন, যে অনেক দিন হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা নেই, আমি সাক্ষাৎ করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখেন দরজায় একটা কালো সাহাবী পাহারাদার অবস্থায় আছে, বলছে যে তুমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আসো যে ওমর ইবনে খাত্তাব আপনার সাথে দেখা করতে চায়। অনুমতি চেয়েছে যিনি তার ডান বাম পাশে থাকতেন, কারণ মেন্টালিটির উপরে নির্ভর করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছে আমি জানি না, তুমি কি অনুমতি চাও যে ওমর আপনার সাথে কথা বলতে চায়? তাকে অনুমতি দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে দৃশ্যটা দেখেছিলেন সেই ঘরে, তিনি ঢুকে প্রথম থমকে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা চাটাইয়ের উপরে শোয়া ছিলেন। সেই দৃশ্যটা ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, 66 নম্বর অধ্যায় কিতাবুত তাহরিমের মধ্যে, সূরা তাহরিমের তাফসীরে গিয়ে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 4913। তাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই উক্তিগুলো সেখানে নকল করা হয়েছে। ওয়া ইন্নাহু লা আলা হাসিরিন মা বাইনাহু ওয়া বাইনাহু শাইউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা চাটাইয়ের উপরে শোয়া ছিলেন। সেই দিন ওমর রাদিয়াল্লাহু দেখতে পেলেন যে রাসূল সাল্লামের দেহ আর চাটাইয়ের মাঝে কিছুই ছিল না। তার মানে কি জানেন? আমরা আমাদের খাট বিছাই, খাটের উপরে জাজিম, জাজিমের উপরে তুষক, তুষকের উপরে চাদর, তারপরে আমরা শুই, তাও আমাদের পিঠে ব্যথা লাগে। ব্যাপারটা এমন নয়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাম জমিনে শুয়ে আছে একটা চাটাইয়ের উপরে, চাটাই আর তার দেহের মাঝে কোনো কিছু ছিল না। তার মানে একটা চাদরও ছিল না, বিছানার মতো চাদরও ছিল না। এই দৃশ্যটা দেখেছেন। ওয়া তাহতা রাসিহি ওয়াসাদাতুন মিনান আদামিন হাশুয়াহু লিফুন, এবং তার মাথায় ছিল একটা চামড়ার বালিশ, যেই বালিশের তুলা আমাদের তো থাকে শিমুল তুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশের মধ্যে ছিল লিফ, মানে গাছের ছালকে ফেটলে যেটা বেরোয় ফাতা ফাতা করে আমরা বলি না, একবারে জীর্ণ শীর্ণ করা, লিফ। লিফ বলা হয় ধুন্দুল, তো পেকে গেলে দেখেছেন লিফ, ধুন্দুল পেকে গেলে এটা একটা ছোপা বানায় না, এটা হচ্ছে লিফ। এই গাছের ছাল ছিল তার বালিশের ভিতরে, যেটার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন।
এক পর্যায়ে তিনি দেখতে পেলেন তার ঘরে কিছুই নাই, শুধুমাত্র মাথার কাছে একটা মশক ঝুলছে, শুধু পানি পান করার মতো। আর একজন রাজা বাদশাহ, আমাদের ঘরে কি থাকে? টেবিলে অন্তত কয়েক প্রকারের ফল তো থাকে, পানি থাকে, খেজুরের ডিব্বা থাকে, কত কিছু থাকে, আমাদের বাদাম থাকে, কত কিছু থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দিনগুলোতে কিছুই ছিল না, শুধু পানির একটা মশক ঝুলতেছিল। এই দৃশ্য যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে, রাসূলুল্লাহ সাল্লাম ওমর রাদিয়াল্লাহু সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে উঠে যখন বসেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অবস্থাটা কি ছিল? ফারাইতু আসারাল হাসিরি ফি জামবিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে চাটাইয়ের ছাপগুলো দেখতে পেলাম। রাসূলের দেহ অত্যন্ত সুন্দর ছিল, সফট ছিল, যে চাটাইয়ের দাগগুলো তার পিঠে বসে গেছে, তার পাঁজরগুলোতে বসে গেছে। ফা বাকাইতু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফা বাকাইতু, আমি কেঁদে দিলাম, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরলো। রাসূল বললেন, মায়ুবকি কি ইয়া ওমর, কিসে তোমাকে কাঁদালো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল কিসরা ওয়া কাইসার ফীমা হুম ফী। আল্লাহর রাসূল, আপনি দেখতে পান যে রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যের রাজারা এই জমিনের মধ্যে কিভাবে তারা আয়েশ করতেছে, কত শান শৌকতের সাথে থাকে। ও আনতা রাসূলুল্লাহ, আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আর আপনার পিঠের মধ্যে চাটের ছাপ লেগে যাচ্ছে। তার মানে বোঝাতে চেয়েছিলেন যে আপনি চাইলে আমরা আপনার জন্য উত্তম কিছুর ব্যবস্থা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যেই কথাটা বলেছিলেন, সেটা হচ্ছে আজকের টপিকসের সাথে আমাদের সম্পর্কযুক্ত। রাসূল বলেছেন, আমা তারদা, ওমর তুমি কি সন্তুষ্ট নও, তুমি কি রাজি হবে না এই কথার উপরে, আনতাকুনা লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে যে কাফের বেঈমানদেরকে দেবে দুনিয়া, আর আমাদের জন্য পরকালকে প্রস্তুত করে রাখা হয়েছে। আমা আনতারদা, ওমর তুমি কি কথার উপরে রাজি নও, তুমি কি এই কথার উপরে সন্তুষ্ট নও? আনতাকুনা লাহুমুদ দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে তাদের জন্য, পাপীদের জন্য, কাফেরদের জন্য। ওয়ালানাল আখিরা, আর আমরা ভোগ করব পরকালে, আমরা ভোগ করব জান্নাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় জান্নাতকে, পরকালের জীবনটাকে প্রাধান্য দিতেন। এই হাদিস, এই কোরআন তো আমাদের জন্য, কাদের জন্য নাজিল করা হয়েছে? আমাদের জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চেয়েছেন আমরাও যেন পরকালের জীবনটাকে প্রাধান্য দিই। এটা সম্পর্কে আরেকটা চমৎকার হাদিস আমি আপনাকে বলি। যখনই রাসূল কোনো সাহাবীকে সুস্থ অবস্থায় দেখতেন, যখনই কোনো সাহাবী কঠিন মুসিবতে পড়তেন, ইসলামের প্রথম যুগে আম্মার, ইয়াসির কতটা নির্যাতনের শিকার হয়েছে, রাসূল তাদেরকে দেওয়ার মতো কিছুই ছিল না, শুধু আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ দিয়েছিলেন। সেটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার এবং ইয়াসিরকে তিনি বলতেন, আবশিরু, আরেক বর্ণনায় আসছে উসবুর ইসবিরু, আবশিরু ইসবিরু। তার মানে আম্মার, ইয়াসির, হে ইয়াসিরের পরিবার লোকেরা, আম্মারের পরিবারের লোকেরা, তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে সওয়াবের আশা রাখো। কিসের কারণে? তিনি বলছেন, ফা ইন্না মাউইদুকুমুল জান্নাহ, আমি মুহাম্মদ তোমাদের সাথে ওয়াদা করতেছি জান্নাতের। তার মানে একটা মুসলিমের জীবনের যত ঘাটতি আছে সব পুরো হয়ে যাবে জান্নাতের কথা স্মরণ হলে। একজন মুসলিমের সাথে যে কোনো ধরনের আচরণ করুক, যদি তাকে বলা হয় ধৈর্য ধারণ করো, তোমার উপরে জুলুম করা হয়েছে, তুমি জুলুম করো না, ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। যদি কোনো মুসলিমের কাছে জান্নাত প্রাধান্য পেয়ে যায়, আশা করি তার কোনো জুলুম তার কাছে জুলুম মনে হবে না, কোনো জুলুম তার কাছে জুলুম মনে হবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার এবং তার পরিবারকে বলেছিলেন, ফা ইন্না মাউইদুকুমুল জান্নাহ, আমি তোমাদের সাথে ওয়াদা করতেছি জান্নাতের, এই নির্যাতনের জাযা আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই হাদিসটি ইমাম আল মুআজামুল কাবীর লিতাবারানীতে 769 রয়েছে, 769, এবং আল মুস্তাদরাক আলা সাহিহাইন লিল হাকিম 5666 আপনি পেয়ে যাবেন। যে হাদিসটি বলার জন্য আমি এতদূর পর্যন্ত এসেছি সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল ইসলামের যে কোনো যুগে তার সাথে ভালো আচরণ করা হয়েছে, তখন তিনি অনেকের সাথে অনেক ওয়াদা করেছে যে তুমি আমার কাছে আসো, আল্লাহ আমাকে সচ্ছল করলে, আমার কাছে গনিমত আসলে তোমাকে কিছু দেওয়া হবে, এরকমের তোমার পরে আইসো। কোনো একজন বেদুইন বা আরব, মানে গ্রামে থাকে, মরুভূমি থাকে, এমন এক ব্যক্তি রাসূলকে একদিন অনেক সম্মান করেছে। রাসূল সেই ব্যক্তিকে বলেছে, তুমি আমার কাছে কোনো এক সময় আসবেন আপনি, তাকে বলা হয়েছে। ওই সাহাবী যখন একদিন সময় হয়েছে রাসূলের কাছে এসেছে এবং রাসূল তাকে বলেছে, সাল হাজাতাক, বলো তোমার কি প্রয়োজন, কি করতে পারি তোমার জন্য, এমনটা বলা হয়েছে। রাসূলের বৈশিষ্ট্য হলো কিছু কিছু মুহূর্তে এমন হয় আল্লাহর পক্ষ থেকে তাকে মেসেজ দেওয়া হয় যে এখন কেউ আপনার কাছে কিছু চাক,
যদি কোনো ব্যক্তি জান্নাত চায় যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়, রাসূলুল্লাহ এটা চায় যে আমার কাছে এমন কিছু তলব করা হোক যে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়, আল্লাহ যেন আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ এই কথাগুলো বেশি পছন্দ করতেন শোনার জন্য। ঠিক এই সাহাবীর ক্ষেত্রে তাই ঘটেছিল, রাসূলুল্লাহ চেয়েছিল যদিও আমার কাছ থেকে জান্নাত চেয়ে নিত যে ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেন, এমন কিছু রাসূলুল্লাহ চেয়েছিল। কিন্তু সেই সাহাবী কি বলেছে, কালা নাকাতুন নারকাবুহা ওয়া আনুজুন ইয়াহলিবুহা আহলি। সে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা উট দেন, যেই উটের পেছনে আমি চড়তে পারবো, চড়ে ঘুরতে পারবো, আর এমন একটা বকরি মানে এমন একটা গাভিন দুম্বা দেন যেটার দুধ আমরা আমাদের পরিবারের লোকেরা খেতে পারবো। খারাপ কিছু তো চাইনি, প্রয়োজনীয় উপকারী কিছুই চেয়েছে, তার অভাব ছিল এটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। তখন তিনি বলেছিলেন আক্ষেপ করে বা আশ্চর্যিত হয়ে তিনি বলেছিলেন, কি বলেছিলেন, আজাজতুম আনতাকুনা মিসলা আজুজি বনি ইসরাইল, তোমাদের হলোটা কি, তোমরা কি অপারগ হয়ে গেলে, তোমরা বনি ইসরায়েলের সেই বুড়ির মতো হতে পারলে না, তোমরা অপারগ যে বনি ইসরায়েলের বুড়ির মতো তোমরা হতে পারলে না। তখন উপস্থিত সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এই বনি ইসরায়েলের বুড়ির কাহিনী কি? কালু ইয়া রাসূলুল্লাহ ওমা আজুজু বনি ইসরাইল, এই বুড়ি কি করেছিল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনাটা উল্লেখ করেছেন, কালা ইন্না মূসা আলাইহিস সালাম লাম্মা সারা বিবনি ইসরাইল মিন মিসর দাল্লা তারিক, মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশরকে ছেড়ে দেওয়ার প্ল্যান করলেন রাতারাতি, দাল্লা তারিক রাস্তা অন্ধকার হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম বললেন এটা তো আমার সাথে হওয়ার কথা ছিল না। ওই আলেমদেরকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি, তখন আমি শর্ট করে দিই, সে আলেমরা বলেছিল যে ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর সময় আমাদের সাথে একটা ওয়াদা করেছে যে তোমরা যখন মিশরকে ছেড়ে দেবে, তার মানে তাদেরকে ঘটনা জানানো হয়েছিল যে একদিন মূসাকে মিশর থেকে বিতাড়িত করা হবে, তাকে যেতে হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন সেই দিন তোমরা আমার কবরকে মিশরে রেখে যেও না, বরং আমার কবরটাকেও আমার লাশটাকেও তোমাদের সাথে নিয়ে যেও। ওই বনি ইসরায়েলের আলেমরা এটাকে সংরক্ষণ করে রেখেছিল এই কথাটাকে। তখন মূসা আলাইহিস সালাম বললেন কোথায় পাবো ইউসুফ আলাইহিস সালামের লাশ, কোথায় পাবো? একজন নবী জানে না যে ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায়। আর আপনার হুজুররা কত পীর আছে বাংলাদেশে, সে পানের বাটির মধ্যে নাকি পুরো পৃথিবী দেখে ফেলে, কত জঘন্য আকীদা এদের। অথচ আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি 5 জন উলুল আজম মিনার রাসূলের একজন, তিনি বলতে পারে না যে ইউসুফ আলাইহিস সালামের দেহ কোথায় আছে, বলতে পারে না। আরেক শ্রেণীর মানুষ আছে তারা শুধু অলিদের, পীরদের, নবীদের কবর খুঁজে বেড়ায়, তারা মসজিদ চোখে দেখে না, ওই পীরদের শুধু বড় বড় ব্যক্তিদের কবর কোথায় আছে সেগুলো খোঁজে, সেগুলোতে ধন্না ধরে, সেগুলোতে আগরবাতির মোমবাতি জ্বালায়। আর যেখানে ইউসুফ আলাইহিস সালামের মতো একজন নবীর কবর রয়েছে মিশরে, সে বনি ইসরায়েলের আলেমরাও জানে না, খুঁজই রাখে না তারা কোথায় আছে, বলতে পারে না। বলতেছে তাহলে কে জানে এই লাশের কথা? বলতেছে এক বুড়ি জানে। মূসা আলাইহিস সালাম বলেন যে বুড়িকে ডেকে পাঠানো হোক, তাকে নিয়ে আসা হয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন দুল্লানি আলা কবরি ইউসুফ, তুমি আমাকে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আছে দেখিয়ে দাও। এই অপশন পেয়ে বুড়ি কি করেছিল জানেন? বুড়ি বলেছিল মূসাকে তোমার সাথে আমার একটা ওয়াদা করতে হবে মূসা। সেটা কি? তখন বলেছেন তুমি যদি ওয়াদা করো তাহলে আমি তোমাকে ইউসুফ আলাইহিস সালামের সেই কবর কোথায় আছে দেখিয়ে দেব। কালাত আকুনু মাআকা ফিল জান্নাহ, মূসা আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই। পার্থক্য কি ওই সাহাবীর আর এই বুড়ির সাথে? রাসূলুল্লাহ এটাই চেয়েছিল যে মূসা আলাইহিস সালামের কাছে এক বুড়ি বলেছিল যে আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে তুমিও তো আজকে অপশন পেয়েছিলে যে চাল সাল হাজাতাক, তুমি তোমার প্রয়োজনটা চাও, তাহলে তুমি এই কথা কেন বলতে পারলে না যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই? কেন বললে না তুমি? এটা ছিল মেন্টালিটি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক, তারা কি এটা আকাঙ্ক্ষা করতেন না? তারা এমনটা আকাঙ্ক্ষা করতেন। একটা হাদিস তো আছে যে যাকে ভালোবাসে কিয়ামতের মাঠে এবং জান্নাতে সে তার সাথে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন রাসূলের যত হাদিস আমি শুনেছি এই কথা আমার অন্তরকে যত সন্তুষ্ট করেছে আর কোনো কথা সন্তুষ্ট করতে পারেনি। কেন? তিনি বলছিলেন না আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আবু বকর সিদ্দিককে ভালোবাসি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমার বিশ্বাস কিয়ামতের মাঠে জান্নাতে আমি তাদের সাথে থাকবো, যদিও আমার আমল আবু বকরের মতো নয়, যদিও আমার আমল ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নয়। কেন? কারণ রাসূল বলেছেন যে যাকে ভালোবাসে কিয়ামতে সে তার সাথে থাকবে। কত বড় ব্যাপার! তাই মূসা আলাইহিস সালামকে এই বুড়ি বলেছিল যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন মূসা আলাইহিস সালাম সেটাকে অপছন্দ করলেন, যেটা কি করে সম্ভব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী নাযিল করা হয়েছে। দেখেন
ফাআউহাল্লাহু ইলাইহি আন আতিহা হুকমাহা, আল্লাহ ওহী নাজিল করে দিয়ে বললেন, বুড়ি তোমার কাছে যেটা চাচ্ছে মূসা তুমি রাজি হয়ে যাও। তার মানে কি, একজন বুড়ি তার অন্তরে ধারণ করে রেখেছে যে সে মূসার, তার যুগের রাসূলের সাথে জান্নাতে থাকতে চায়। তার প্রচেষ্টাটা কি কম ছিল? সে ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে সেটাকে সংরক্ষণ করে রেখেছে। মূসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে, তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। চিন্তা করা যায়? তখন মূসা আলাইহিস সালামকে সেই লাশ দেখিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামের দেহ যখন বের করা হয়েছে, তাদের রাস্তা আলোকিত হয়ে গেছে, তারা রাস্তা পার হয়ে সমুদ্রের কিনারায় চলে এসেছে। আপনি কি ভাবতে পারেন, যদি আমি দলিল না বলি এটা গালগপ্প মনে হলো না? মনে হয় না যে পুঁথির কিতাবের কথা? আমি যখন এই ধরনের কোনো কথা বলি এটা ভয় থাকে, যদি আসলে দলিল না বলি অনেকের অন্তর হয়তো অ্যাকসেপ্ট করবে না। এই হাদিসটা কোথায় আছে? as-sahih লিল হাকিমে 35-23 রয়েছে, 3523। মুসনাদ আবি ইয়ালা আল মাওয়াসিলি তিনি তার 7254 এনেছেন, আর সাহিহ ইবনে হিব্বানে হাদিসটি 723 রয়েছে। যেহেতু নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ সনদে বর্ণনা করেছেন, সেটা আমি আপনার কাছে পেশ করে দিলাম, কারণ অনেক আগে আমাদের শেখের ক্লাসে এই কথাটা শুনেছিলাম যে সুবহানাল্লাহ, যে একটা বুড়ি আল্লাহর কাছে জান্নাত চাবে, তাও তার নবীর সাথে থাকতে চায়, এমনটা তিনি ধারণ করেছিলেন। এটা যদি বনী ইসরাইলের ঘটনা হয়, আপনারা তো সেই সাহাবীর নাম তো জানেন। সে সাহাবীর নাম কি ছিল? যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে পানি এনে দিয়েছিলেন। রাবিয়া ইবনে কাব বিন আসলামী তিনি কি করেছিলেন? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত কাটিয়েছিলেন এবং তিনি ওযুর পানি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়িয়ে থেকেছিলেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জাগবে, তার পানির প্রয়োজন হবে, তিনি আমার কাছ থেকে পানি নিয়ে ওযু করবে। যখন রাবিয়া ইবনে কাব আল আসলামী এই কাজটা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে অভাবী লোক, অভাবী একটা যুবক, ওকে আমি কিছু সাহায্য করি। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া ইবনে কাব আল আসলামীকে বলেছিলেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও। কি ভাবতে পারেন যে এক লোটা পানি এনে দিয়েছে, সে কি চাইতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই যে জান্নাতে যেন এইভাবে আমি আপনার সাথে থাকতে পারি। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাত চাই নাই, বলেছেন আমার আকাঙ্ক্ষা ইয়া রাসূলুল্লাহ, আমি যেন আপনার সাথে, আপনি যেই জান্নাতে থাকবেন, আমি যেন ওই জান্নাতে থাকতে পারি, এটা আমার আকাঙ্ক্ষা। আওয়া গায়রা যালিক, তিনি বলেছিলেন এটা ছাড়া অন্য কিছু চাও। সেই সাহাবী বলছে, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, ওইটাই আমার তামান্না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। এক লোটা পানি, আমার পুরো বক্তব্যের সার্কেল এটাই ছিল যে আমি আপনাকে দেখাতে চাই যে আমাদের জীবনের মূল টার্গেট থাকতে হবে জান্নাত। কারণ যেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে, আল্লাহ কি বলেছেন, তার জীবনটা অন্যদের মতো নয়। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ফামান সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে মরতে হবে এবং তোমাদেরকে কিয়ামতের মাঠে হিসাব নিকাশের জন্য উঠানো হবে। সেই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ঘোষণা করে দেওয়া হবে যে বান্দা তুই জান্নাতি, আল্লাহ নিজে বলতেছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে সব থেকে বেশি জিতে যাওয়া ব্যক্তি। তার মানে সে হচ্ছে উইনার, সে হচ্ছে সবচেয়ে বেশি সফলকাম ব্যক্তি। দুনিয়া পেয়ে যাওয়াটা সফলকাম নয়। এই জন্য সার্বিক ক্ষেত্রে আমাদেরকে জান্নাতকে টার্গেট বানাতে হবে। এই ধরনের একাধিক হাদিস এর মধ্যে রয়ে গেছে, আমি সেই হাদিসগুলোকে আপনার কাছে পেশ করার ইচ্ছা করেছিলাম, কিন্তু যেহেতু সময় খুব দ্রুত অনেকটাই হয়ে গেছে, 1:01 বেজে গেছে, আর আপনাদের অনেকেরই অবশ্যই কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। একটা শুধু বলে দিই, আমাদের মা বোনরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন কিছু আশা করে না, জানেন, তারা আমাদের চেয়েও তাদের চিন্তা একেবারে ঠুনকো। কি ঠুনকো? যদি কোনো একটা ভালো পরিবারে তার বিয়ে হয়ে যায়, তার স্বামী যদি ভালো ইনকাম হয় বা দেখতে হ্যান্ডসাম হয় বা ভদ্র ভালো চরিত্রের হয়, এই স্বামী যদি মুশরিক হয়, এই মহিলা তাকে ছাড়তে পারে না, ছাড়তে চায় না, ছাড়তে পারে না। ধর্মের জন্য একটা বেনামাজি পুরুষকে যদি ছেড়ে দিতে হবে, এই মহিলাদের মধ্যে সেই চিন্তাটা থাকে না। তার স্বামী হারামখোর, তার স্বামী বেনামাজি, মুশরিকি আকীদা রাখে, সে এই সংসারকে ভেঙে দিতে চায় না, বেনামাজির সাথেও সে ঘর করেই যাচ্ছে, কারণ সে দুনিয়া পেয়ে গেছে। এরকম ভালো স্বামী তার নসিবে আর আসবে না, এমনটাই অধিকাংশ মহিলাদের ধারণা। ঠিক তেমনি কিছু পুরুষ আছে, এমন সুন্দরী মেয়েকে পেয়ে গেছে, যেই মহিলা পর্দাও করে না, সালাতও আদায় করে না, তাবিজ কবজ বেঁধে রাখে, বাচ্চার এখানে কালি দিয়ে রাখে, ওর কাছে এটাই হুর, এটাই জান্নাতের হুর পেয়ে গেছে। যে এরকম বদ মহিলার সাথেও সংসার করে, অথচ বেনামাজির সাথে কোনো নামাজির সংসার টিকে না, এটা কোনো মুসলিম, অধিকাংশ মুসলিম এটাকে খেয়ালই করে না।
হাজার পরিবারের মধ্যে এরকম ঘটনা ঘটে যে মহিলা নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, অথবা স্বামী নামাজ পড়তেছে, মহিলা নামাজ পড়ে না। তারা ধর্মের খাতিরে যেগুলোকে প্রত্যাখ্যান করতে হবে, এদের সম্পর্ক যে টিকবে না, তারা এটাকে ধারণাই করে না। তারা পেয়ে গেছে দুনিয়ার ছাড়তে চায় না। কিন্তু জান্নাতি মহিলা এমন হয় না। জান্নাতি মহিলাদেরকে টার্গেট থাকতে হবে জান্নাত। মহিলাদের জন্য উচ্চ স্থান রয়েছে জান্নাতে। আর এমন এমন কিছু মহিলা আছে যারা জান্নাতের এমন উচ্চতর স্থান পেয়ে গেছে, আমি আর আপনার মতন হাজারো পুরুষ সেই জায়গায় পৌঁছতে পারবো না। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন জায়গায় পৌঁছে গেছেন, পৃথিবীর বহু পুরুষ আছে যেখানে পৌঁছতে পারবে না। বহু কেন, অধিকাংশ পুরুষ সেখানে পৌঁছতে পারবে না। এমনকি ফেরাউনের স্ত্রী আসিয়া সম্পর্কে কি আছে কোরআনে, সে কি বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সে আয়াতটা আমি আপনাকে স্মরণ করে দিই। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে রয়েছে, আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা, আমি তোমার কাছে একজন মুমিন মহিলার দৃষ্টান্ত পেশ করতেছি যে ফেরাউনের স্ত্রী ছিল। একটু আগে যে কথাটা বলেছি, আপনি আবার এটাকে দলিল গ্রহণ করে দিয়েন না। তাহলে ফেরাউনের স্ত্রী যদি ফেরাউনের সাথে ঘর করতে পারে, তাহলে আমি বেনামাজি পুরুষের সাথে ঘর করলে সমস্যা কি, এটা বলবেন? আর ফেরাউনের ছিল কাফের, আর ফেরাউনের স্ত্রীর কাছে ঈমান নতুন করে এসেছে, কিন্তু তিনি কিন্তু ঈমান গ্রহণ করেছিলেন, প্রকাশ করতে পারেনি। আর মুসা আলাইহিস সালামও চায়নি যে সেটা প্রকাশ করা হোক, এটা আল্লাহর পক্ষ থেকে গোপন রাখতে বলা হয়েছিল। কিন্তু সময় যখন এসেছে প্রকাশ করে দিয়েছে। তখন আর বলেনি যে ফেরাউন আমার স্বামী, তাই আমি ফেরাউনের পক্ষে আছি। যখন ঈমানের কথা এসেছে তখন তিনি এলান করে দিয়েছে যে আমি মুসার পক্ষে আছি। আর তারপরে তাকে আঘাত করা হয়েছে। সেই দিনের ঘটনা, তিনি বাঁচতে চায় না এই দুনিয়াতে, তিনি আল্লাহর কাছে জান্নাত চেয়েছিলেন। সে কি বলেছিল যে আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে আল্লাহ কোরআনের একটা আয়াতে আপনাদেরকে জানিয়ে দিয়েছে। সেটা কি করেছিল? দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আরে মহিলা হইতে হবে এমন মহিলা, এরকম জ্ঞানী মহিলা। আমরা পুরুষরা আজ পর্যন্ত আল্লাহর কাছে এমন দোয়া করতে শিখিনি যে আল্লাহর কাছে এমন জান্নাত চাইতে হবে। তিনি কি চেয়েছিলেন? আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতের এমন একটা ঘর চাই যেই ঘরটা তোমার নিকটে আছে। পারবেন কোন পুরুষ এটা দাবি করতে যে আমি এমন জান্নাত পাবো যে ঘরটা আল্লাহর নিকটে আছে? আল্লাহর নিকটে তো কি আছে? আরশের কাছাকাছি জান্নাতুল ফেরদৌস রয়েছে, জান্নাতুল ফেরদৌস। তিনি আল্লাহর কাছে সেই ঘরটা চেয়ে নিয়েছিলেন। আল্লাহ কি তাকে দেয়নি? দিয়ে দিয়েছে। তার মানে কে বলেছে সেটা শুধু পুরুষের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কারোর জন্য আল্লাহ বলছেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে মর্যাদাবান সেই ব্যক্তি যে পরহেজ করে। সেটা পুরুষও বুঝি না, মহিলাও বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাকে যে ভয় করে চলে তার মর্যাদা এরকমই হয়ে থাকে। সুবহানাল্লাহ, তারা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা শিক্ষা দেওয়া দোয়া থেকে আমি আমার খুতবা আজকে এই জায়গায় সমাপ্ত করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দোয়া শিক্ষা দিতেন প্রতিনিয়ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী এই হাদিসটা আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন, দোয়ার অধ্যায়ে। হাদিস নাম্বার হচ্ছে 3846 নম্বর হাদিস, 3846, 28 নম্বর অধ্যায়ের 3846 নম্বর হাদিসটাতে আপনি পেয়ে যাবেন, ইবনে মাজাতে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহা হাযাদ দোয়া, রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে এই দোয়া শিক্ষা দিতেন যে তুমি আল্লাহর কাছে এইভাবে চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খায়রা মা সাআলাকা আবদুকা ওয়া নাবিয়ুকা ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা বিকা আবদুকা ওয়া নাবিয়ুকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল ওয়া আউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন তাজআলা কুল্লা কাদাইন কাদাইতুহা লি খায়রা। এটা ছিল হাদিসের ফার্স্ট টু লাস্ট। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আয়েশা তুমি এই দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি তোমার কাছে সমস্ত কল্যাণ চাই, এই দুনিয়ায় এবং পরকালে। আমি জানি আর না জানি কিসে আমার কল্যাণ আছে, আমি জানলি সেটাও আমি তোমার কাছে চাই। আর এমন কিছু কল্যাণ আছে যেটা আমরা জানি না, আল্লাহ আমি তোমার কাছে সেই কল্যাণ চাই। আল্লাহ, আমি তোমার কাছে সমস্ত অনিষ্ট অকল্যাণ থেকে আশ্রয় চাচ্ছি, আমি জানি আর না জানি, সেটা এই জগতে এবং আগামী পরকালেও। আল্লাহ তুমি আমাকে সেই অনিষ্ট থেকে মুক্ত করো। তারপর তুমি বলবে, আল্লাহ আমি তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাচ্ছি
যেই কল্যাণগুলো তোমার নবী এবং তোমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে চেয়েছে, আমি সেটা তোমার কাছে চাচ্ছি। আমি তোমার কাছে ওই সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি যেই বিষয় থেকে তোমার নবী তোমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আশ্রয় চেয়েছে, আমি আল্লাহ ওই বিষয় থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো অকল্যাণ আছে যেটা থেকে বাঁচতে না চেয়েছে? কত দোয়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক কথায় সমস্ত দোয়া নিজের জন্য নিয়ে নিলেন এবং তুমি বলবে আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আজকের দোয়া এটা হচ্ছে আমাদের, যে আমরা প্রত্যেকে বলবো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল। আল্লাহ আমরা তোমার কাছে ওই জান্নাত চাচ্ছি, আমরা তোমার কাছে জান্নাত চাচ্ছি এবং যেই কাজ যেই কথা বললে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ তুমি আমাদেরকে সেই কাজ সেই কথা বলার তৌফিক দান করে দাও। ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমরা তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল, এবং আমাদের যেই কথা যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ আমরা সেই কাজ সেই কর্ম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমরা যেন সেই কাজ সেই কথা না বলি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।